মিশর হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ, যেখানে জাদুঘরগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে হাজার হাজার বছরের পুরনো ফারাওদের ব্যবহার্য জিনিসপত্র। এবার সেই কায়রোর মিশরীয় জাদুঘর থেকে লাপাত্তা হয়ে গেছে ফারাওর 3000 বছরের পুরাতন একটি সোনার ব্রেসলেট। অমূল্য সোনার ব্রেসলেট এখনও খুঁজছে মিশর কর্তৃপক্ষ। মিশরের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাপিস লাজুলি বা নীল রত্ন দিয়ে সজ্জিত এই সোনার ব্রেসলেট সর্বশেষ তাহারির স্কোয়ারে অবস্থিত জাদুঘরের রেস্টোরেশন লাইব্রেরিতে দেখা গিয়েছিল। ব্রেসলেট খোয়া যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পাবলিক প্রসিকিউশন অফিসে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলা হয়েছে, চোরাচালানের চেষ্টা রোধের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। ব্রেসলেটের ছবি দেশটির সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়েছে। জাদুঘরটির পরিচালক স্পষ্ট করেছেন, অনলাইনে প্রচার হওয়া ব্রেসলেটের কিছু ছবি হারানো ব্রেসলেটটি নয়, বরং জাদুঘরে প্রদর্শিত থাকা অন্য একটি ব্রেসলেট। এই ব্রেসলেটটি ছিল মিশরের থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ডের বা খ্রিস্টপূর্ব আনুমানিক 10,076 থেকে 723 সাল পর্যন্ত শাসন করা সম্রাট আমেনমোপের। মিশরের প্রাচীন নিদর্শনের অবৈধ বাণিজ্য এক দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। গত কয়েক বছরে মিশরীয় কর্তৃপক্ষ দুজনকে আটক করেছিল তাদের বিরুদ্ধে শত শত প্রাচীন নিদর্শন চুরির চেষ্টা করার অভিযোগ ওঠে। বন্দরনগরী আলেকজান্ড্রিয়ার কাছে আবু কির উপসাগরের তলদেশ থেকে নিদর্শন সংগ্রহ করেছিলেন তারা। তখন মন্ত্রণালয় জানিয়েছিল, এ দুজন নিদর্শনগুলো পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।